নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর জানো তো বন্ধুরা, আমার ভীষণ শরীরটা খারাপ। আমার আজ 4-5 দিন খুব জ্বর, তারপর সেই ছাদে পড়ে গেছিলাম, বুকে ব্যথা, সেই নিয়ে এখন খুব শরীরটা খারাপ আছে। আমি ওই জন্য ভিডিও দিতে পারছি না, আমার শরীরটা ভীষণ খারাপ। এই ভিডিওটা আমি শুক্রবারই লাস্ট করেছিলাম, তাও আমি ভিডিওটা আপলোড এডিটিং কিছু করতে পারিনি, সেট করতে পারিনি। দিয়ে আমি আজকেই বসে বসে এটা সেট করলাম, করে আমি ভয়েসটা দিচ্ছি। কিন্তু আমার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা কতটা খারাপ। আর জানো তো, আজকে আমার জন্মদিন। আমার মেয়েরা তো এই শরীর খারাপ অবস্থায় আমার জন্মদিন ছোট করে একটু পালন করলো, কেক ফেক এনে। আমি কিছুতেই করব না, সেই ভিডিওটাও তোমাদের এখানে একটু দেবো। যাই হোক, যেদিন বড় ভিডিও দেবো তার সাথে। দিয়া দেখো আমি ছাদে চলে এসেছি। ছাদে দেখেছো কত ফুল ফুটেছে। এরাই আমার জীবনটাকে কি বলো তো, বাঁচিয়ে রাখে। এদের কাছে এলেই আমি ভালো হয়ে যাই, শরীর সুস্থ হয়ে যায়। তোমরা বিশ্বাস করো, গাছ বলে না যে জল যেমন জীবন দেয়, গাছও তেমন প্রাণ দেয়, জানো তো। তা দেখো, তবুও শরীরটা খারাপের মধ্যেও দেখো পাখিগুলো এখানে আছে। দিয়ে না প্রচণ্ড পিঁমড়ে এসছে, পাখির খাবার পড়ছে তো, দিয়ে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখো পাখিগুলোকে বড় খাঁচায় দিয়ে দিচ্ছি। তোমাদের আগের দিনে বলেছিলাম যে ওই খাঁচাটা ভেঙে গেছে, তা বড় খাঁচায় দেবো। এই খাঁচাটা আমার বাড়িতে কেনাই ছিল, তখন আমার অনেক পাখি ছিল, 10-12টা পাখি ছিল। সব উড়ে উড়ে পালিয়ে গেল, কিছু পাখি মরেও গেল। দিয়ে তারপরে এই খাঁচাটা আবার নামালাম, সেট করলাম, করে আবার 4টে পাখি আছে তো, দিয়ে পাখিগুলোকে আবার করে দিলাম, দেখেছো। দিয়ে তোমার ওদের একটু খাবার দিয়ে দিই। এইগুলো তো আমারই কাজ, বলো, এগুলো মেয়েরা পারে না করতে। বললে হয়তো ওরা করে, কিন্তু আমি দেখলাম সকালে যখন গেছি আর ওরা আমাকে দেখে এত কিচিরমিচির করছে, তোমাদের কি বলবো। খাবারটা দিলাম, তবে ওদের শান্তি। আর একটা হাঁড়িও বেঁধে দিয়েছি, জানো তো। খালি ওই খাঁচার মধ্যেই না ডিম পেড়ে দিচ্ছে, আর ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্যে হাঁড়িটা ছিল, বেঁধে দিয়েছি। পরে আর একটা হাঁড়ি এনে বেঁধে দেবো। দিয়ে তারপরে দেখো এই গাছগুলো তো একটু জল দিয়ে দিই। আর এত রোদের জোর, আর এত গরম পড়েছে গো, তোমাদের কি বলবো। গরমে মনে হচ্ছে প্রাণটা যায় একদম। একে তো ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, জ্বর, তার উপর আবার এত গরম, তাহলে বুঝতেই পারছো যে শরীরটা কি পরিমাণে খারাপ হতে পারে। আর দেখো আমি স্নান দিয়ে গায়ে একটু জল ঢেলে কোনো রকমের স্নানটা করে তারপরে একটু গরম জলে, কুসুম গরম জলেই স্নানটা করলাম। করে দেখো এবারে একটু পুজোটা করতে যাব। না, পুজোটা করলে তো হবে না। আর সেদিন শরীরটা অতটা খারাপ ছিল না, সেদিনে গলায় লাগছিল অল্প অল্প, তারপরে তোমার কাশি হচ্ছিল। কিন্তু শুক্রবারের পর থেকে, শনিবার থেকে শরীরটা ভীষণ খারাপ। দিয়ে তারপরে তোমার পরে যাব, চুলটা আঁচড়ে নিই। দেওয়া আমি এই ক্রিমটা মাখি, তোমাদেরকে বলেছি যে অপসিলেট ক্রিমটা আমি মাখি, কারণ আমার মুখে না খুব কালো কালো স্পট পড়েছিল, জানো তো। দিয়ে আমি ওই যারা ল্যাকমির দোকানে যারা সেলার না, তাদের কাছে গিয়ে দেখিয়েছিলাম। দিয়ে আমাকে বললো, আন্টি তুমি এটা মাখো, দেখো তোমার মুখের কালো দাগটা মিলিয়ে যাবে। দিয়ে ওই জন্য মাখছি। আর দেখেছো আমার কত ফুল ফুটেছে, মা তারা চরণ যেন একদম ঝলমল করছে একদম। আর আমার কপুসোনারা দেখো দোল খাচ্ছে। আমি না পুজো করতে পারলে কে করবে বলো। দিয়ে আমার ওই ঘরে একটু ফল ছিল, বেদানা, কলা, আপেল ছিল, আর একটু মিষ্টি ছিল। দিয়ে আমি পুজোটা দিলাম। দিয়ে পুজোটা করে আমি এবারে নিচে যাব। নিচে গিয়ে একটু তোমার কাবলে ছোলা ভিজিয়েছি কাল রাত্রেবেলায়, দিয়ে সেটা আমি তোমার করব, একটু চানা মশলা করব। আর তোমার চাও এখনও খাইনি, জানো তো। চলো তাহলে একটু চা করে নিই, দিয়ে চাটা করে খাই। আর এধারে কলাইটাও সিদ্ধ করতে দিতে হবে, দিয়ে চাটা করে নেবো। আর এখন আমি ইন্ডাকশানেই চাটা করি, জানো তো, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় ইন্ডাকশানে চাটা করলে। আর শরীর ভালো না থাকলে, জানো তো, মনও ভালো থাকে না। আর আমি যেমন নিত্যদিন আমার খাওয়া পড়া মাখা ঘরদোর পরিষ্কার করা যেমন আমি কাজ করি না, আমার মনে হয় এই ভিডিওটা করি, ব্লগটা বানাই, এটাও যেন আমার নিত্যদিনের একটা কাজ। এটাও আমার রুটিনের মধ্যে থাকে। কিন্তু কি করব বলো, না পারলে। মেয়েরা তো শনিবার থেকে রান্নাও করতে পারি নাই, কি বলবো, কোনো কাজই করতে পারি নাই। সব কাজই দুই মেয়েতে মিলে করছে। ছোটো মেয়ে সোমবারে চলে যাবে, তা
তা তোমার আমি দুই মেয়েতেই রান্না করছে, রুটি করছে, সব কিছু করছে। আবার এর মাঝে জানো কাজের মেয়েটারও শরীর খারাপ, জ্বর, দিয়ে ও কোনো রকমে এসে আমার বাসনটা ধুয়ে আর ঘরটা মুছে দিয়ে যাচ্ছে, কাচাকুচি। আমি বলছি তোকে করতে হবে না, আমার জড়ো করে করে রাখছে, দিয়ে ওয়াশিং মেশিনে একবারে অনেকটা যখন হয়ে যাচ্ছে দিয়ে ওয়াশিং মেশিনে কেচে নিচ্ছে। চলো তাহলে এই চানা মশলাটা আজকে চাপিয়ে চাপিয়ে দিয়ে তারপরে রুটি আর চানা মশলা সবাই খাবে। রান্না বান্না তোমাদের এখানে আজকে সেরকম কিছু দেখাতে পারবো না, কিন্তু কথা তো বাজার এনে একদম সে পাহাড় পর্বত বাজার এনে হাজির। যেদিন আনবে একদম এক গাদা নিয়ে আসবে, আর যেদিন আনবে না সেদিন সে জিজ্ঞেস করে করে কী আনবো করবে। যে আমি ওকে বলছি হ্যাঁ গো আমার যে শরীরটা খারাপ, তুমি এত বাজার কেন নিয়ে এলে? বলছে পেলাম, নিয়ে চলে এলাম, ফ্রিজে রেখে দাও, বার করে। আমি ফ্রিজে রেখে রেখে দিয়ে খাওয়ার থেকে না খাওয়া ভালো। আর আমি চানা মশলাটা এইভাবেই বানাই, নিরামিষ করেই বানাচ্ছি জানো তো, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিই নাই। আর একটু টক দই দিচ্ছি, দেখো টক দই দিলে তো সব খাবারই খেতে খুব টেস্ট হয়। আর আমি এতে একটু কাসুরি মেথিও দেবো, তাহলে আরও টেস্ট হবে জানো তো, গন্ধটা এত সুন্দর হবে না, দারুণ হবে। আর বেশি রিচ খাবার খেলে না শরীরটাও ভীষণ খারাপ করছে। আমার তো এমনি কোলেস্ট্রল আছে না, আমি ওই জন্য বেশি রিচ খাবার খাই না, আর নিরামিষ খাই সব সময়। দিয়ে তোমার এটা চাপিয়ে দেবো, দিয়ে চাপিয়ে দিয়ে তারপরে তোমার আবার অন্য কাজ আছে সেগুলো করব। আর শরীর ভালো নাই বলেই কিছু করতে পারছি না, দিয়ে আমি বাধ্যতামূলক হয়ে আজকে আমার মনটা এত খারাপ হচ্ছে যে আমি কদিন ভিডিও দিই না, আজকে আমি ভিডিওটা সেট করবই। দিয়ে বসে বসে জানো তো এত শরীরটা খারাপ, এত গরম, তার মধ্যেও আমি ভিডিওটা তৈরি করছি। আর দেখো আমি কলাইটা আর আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে আলুটা পুরো গেলে দেবো, তাহলে বেশ একটু মাখা মাখা পাড়া হবে, আর একটু বেশ কী বলবো তোমার টাইট পাড়া হবে, ভালো লাগে। জল ছচ্ছড়া নিয়ে একদম ভালো লাগে না, ওই জন্য আলুটা পুরো আমি গেলে দিই। আর ওই জল গরম করে রেখে দিয়েছি, ওইটাই দিয়ে দিচ্ছি। আর দেখো আমার চানা মশলা রেডি। দেখো তোমরা কমেন্ট করে বলবে আমার চানা মশলা কেমন হয়েছে। তারপরে এই যে কয়েকটা বাসন ছিল, সেই বাসন কটাও ধুয়ে নিচ্ছি, কারণ দেখো কাজের মেয়েটারও তোমাদের বললাম না শরীরটা খারাপ। এবার ওকে যদি আমরা না দেখি কে দেখবে বলো? ওই জন্য আমি না ওকে খুব ভালোবাসি জানো তো, কারণ বলো তো মেয়েটা না মুখে কোনো সাড়া নাই, যেটা বলি সেটা করে দেয়। তারপরে কোনো এত সুন্দর কাজ করবে না, আমি বাসনটা ধুচ্ছি আওয়াজ হচ্ছে, ও বাসন দিলে একটু আওয়াজ হবে না, ঝাঁট দেবে একটু আওয়াজ হবে না, খুব আস্তে কাজ। আর ওরও মা বাবা কেউ নাই জানো তো, ও একজনের বাড়িতে থাকে। এবারে থাকো তাদের বাড়িতেও কাজ করতে হয় ওকে, আমার বাড়িতে করে, ও আর একটা বাড়িতে করে, তাহলে 3টে বাড়িতেও কাজ করে না। আমি ওই জন্য যেটুকু যতটা পারি আমি ধুয়ে নিই। তারপরে অভ্যাস থাকা ভালো জানো তো, ধরো এই যে একদিন যদি না আসে তবু তো আমি বাসন কটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুতে পারবো। আর যদি না আমার অভ্যাস থাকে না, আমার খুব কষ্ট হবে তখন ধুতে। দিয়ে চলো পোস্ত এনেছে, পোস্তটা ঢালা হয় নাই, আর ঘরে তো পিঁমড়ের একদম রাজত্ব হয়ে গেছে। একটু যদি কিছু পড়ছে তা পিঁমড়েতে একদম কি বলবো বলো তো। আবার সন্ধ্যাবেলায় পিঁমড়েটা বেশি আসছে জানো তো, তখন অন্ধকার পাড়া দেখতে পাই না, চশমা ছাড়া যদি করি না, দেখি কোথায় যেন পিঁমড়ে কামড়াচ্ছে, কোথায় যেন পিঁমড়ে কামড়াচ্ছে। ওই জন্য একটু পোস্ত ভিজিয়ে দিলাম, পোস্তর বড়া করব। আর এত কাশি হচ্ছে না তোমাদের কি বলবো, কথা বলতে পারছি না। তাও তোমাদের সাথে আমি কষ্ট করে করে কথা বলছি জানো তো। তা মুদিখানা এনেছে অনেক দিন ধরেই, কিন্তু কোনো কিছু ঢালা হয়নি, কোটোর মধ্যে থাকে তো, সেইগুলো না ফুরুলে না আমি আবার নতুন করে যেগুলো আনে আমি ঢালি না, দিয়ে সব একটু একটু ফুরিয়েছে বলে আমি আবার এগুলো ঢেলে নিচ্ছি। আর মুসুরির ডাল আমরা খুব একটা খাই না, আমার লাড্ডু তো মুসুরির ডালটা সিদ্ধ খায়, ওর জন্যই লাগে। আর দেখো এই বোলটা এনেছে বড় মেয়ে, দেখো জলটা কেমন ঘোলা হয়ে গেছে দেখেছো, 8টা মাছ আছে, আবার একদিনের মধ্যেই বোধহয় 10-12টা ছানা পেরেছে জানো তো। দিয়ে এটা আমি দেখো রেখে দিয়েছি এখানে, অল্প দিন খাবার দিয়ে, নাহলে তো আমার রাই সব সময় ঘাঁটাঘাঁটি করবে, ওই নেটটা নেবে আর মাছগুলোকে তুলবে শুধু জানো তো। দিয়ে এটা এখানে রেখেছি, আর তোমার ডাইনিংয়ে রেখেছি আমার বড় অ্যাকোরিয়ামটা। এই দেখো মাছগুলো কেমন খেলা করছে, ছোটো একটা ছানা এখানে দিয়েছিলাম, বড় মাছগুলো যেন খেয়ে নিয়েছে, আমার খুব আফসোস লাগছিল, বড় মাছগুলো কেন খেলা করছে দেখেছো। আর ডাইনিংয়ে দিয়েছি তো, আলো বাতাসটা বেশ ভালো পাচ্ছে, আর ওরা এত খেলা করছে না তোমাদের কি বলবো। আর রোদ দেখো একদম, রোদে মনে হচ্ছে যেন সব পুড়িয়ে দেবে, কী করে মানুষ কাজ করবে বলো তো। দিয়ে দেখো বিকালবেলা 2 মেয়ে একটু বাজার বেরোচ্ছে, দিয়ে বলছে মা তোমার জন্য কি আনতে হবে বলো, আমি যে না আমার জন্য কিছু আনতে হবে না, তোরা যা তো। তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক দিও, আর আমার শরীরটা ভালো নেই, তোমরা টাটা বাই বাই।